গুলি কিন্তু ছাড়ছে না, কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মুহুর মুহুর বোমা ফুটাচ্ছে। এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ ফসে উঠেছে। এই যে দেখুন কি পরিমাণের বোমা ফুটাচ্ছে তারা। সীমান্তে একটা যুদ্ধ অবস্থা চলছে। ভারত বাংলাদেশকে দখল করে নিতে চায়, এটি তার প্রমাণ। এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিয়ার গ্যাস চালিয়েছে। এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ। কি করছে বিজিবি? কার্যত এই জায়গাটা একটা যুদ্ধরত অবস্থার জায়গায় পড়েছে। বাংলাদেশকে তারা দখল করে নিতে চায়। সীমান্তের যে নাগরিকরা রয়েছে তারা আসলে এখানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে। ভারতের বিএসএফ এর পক্ষাত্ম মদদেই কিন্তু তারা সীমান্তে এভাবে বোমাবাজি করছে এবং বাংলাদেশকে চোখ রাঙানি দেখাচ্ছে যে বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নিতে চায়। কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের পাশে আছে, বিজিবির পাশে আছে এবং বাংলাদেশকে ভারতের কখনোই বিজিবি কার্যত মানুষকে শুধু থামাচ্ছেই, আর বিএসএফ ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশে টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। আসলে এটা আসলে কেন চুপচাপ আছে সেটাই বুঝতে পারছি না। খুবই শোচনীয় অবস্থা এই জায়গাটাই। কার্যরত যুদ্ধ অবস্থা চলছে দুই দেশের মধ্যে। একটু পরপরই কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশে ঢুকে বোমা ফাটাচ্ছে এবং বাংলাদেশের নাগরিকরা কার্যত তাদের দেখা ছাড়া আর কিছুই করার নাই, এমন অবস্থা তৈরি হয়েছে। এই মুহূর্তে রয়েছি চাঁপাইনবাবগঞ্জের চোকা সীমান্তের সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই উত্তেজনাপূর্ণ একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে। ভারতীয় নাগরিকরা একটু পরপরই ইটপাটকেল ছুটছে আর বাংলাদেশের অভ্যন্তরীণ এসব অবস্থান নিচ্ছে এবং তারা বোমাও ফাটাচ্ছে। গেঞ্জি পরো। বিজিবির সাথেই সীমান্তে মানুষ কিন্তু বাংলাদেশকে পাহারা দিচ্ছে। যে বাংলাদেশ ভারত দখল করে নিতে চাচ্ছে সে বাংলাদেশকেই কিন্তু তারা পাহারা দিচ্ছে। তারা বারবারই সুড়সুড়ি দিচ্ছে যে বাংলাদেশ তাদের সাথে ঝগড়া করবে, কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ভদ্রভাবে এবং খুব সাহসিকতার সাথেই তাদেরকে মোকাবেলা করছে সীমান্তে অবস্থান করে। এই মুহূর্তে রয়েছি আমি চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার চোকা সীমান্তে। কয়েকদিন আগেই কিন্তু এখানে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। তখনও কিন্তু এই অঞ্চলে আমাদের জিনিসপত্র নাকি আপনাদের সীমান্তের দুই পাশেই একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সীমান্তে বিজিবির সাথে সাধারণ মানুষ কিন্তু ঢাল হিসেবে দাঁড়িয়েছে। এই
এই সীমান্তের এই জায়গাটি যেন কোনো মতেই বিএসএফ দখল করে নিতে না পারে। এবং সীমান্তে, বাংলাদেশ সীমান্তে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে হাজার হাজার মানুষ, হাজার